নমস্কার বন্ধুরা, আপনারা যিনারা যুবসাথী প্রকল্পে ইতিমধ্যে আপনাদের নাম নথিভুক্ত করেছেন, অর্থাৎ যিনারা অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন, আবার যিনারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন, আপনাদের আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস কি তা কিভাবে চেক করবেন সেটি কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু দেখাবো আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এবং স্ট্যাটাস চেক করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের আবেদনপত্রটি এন্ট্রি হলো কিনা। আবার যিনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের ফর্মের বর্তমান স্ট্যাটাস কি তা কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে সহজে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু যুবসাথী প্রকল্পের প্রচুর আবেদন ক্যাম্পে জমা পড়েছে। তো এবার দেখুন আপনারা কিভাবে যুবসাথীর স্ট্যাটাস চেক করবেন এবং বুঝবেন আপনার ফর্মটি এন্ট্রি হলো কিনা বা বর্তমান তার স্ট্যাটাসটি কি রয়েছে। তো প্রথমে জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সবসব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা আপনাদের যুবসাথীর স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল সার্চ বারটি ওপেন করে নেবেন। তারপর টাইপ করবেন বাংলার যুবসাথী এবং সার্চ করবেন। তো সঙ্গে সঙ্গে দেখুন এইরকম নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে লক্ষ্য করুন একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছে apas.wb.gov.in এবং লেখা আছে বাংলার যুবসাথী। এই লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে যুবসাথীর সরকারি ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। এবার বন্ধুরা এখানে লক্ষ্য করুন একটি অপশন রয়েছে চেক স্ট্যাটাস, এর উপরে আপনি ট্যাপ করবেন। তারপর আপনার সামনে এরকম অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি আবেদন ফর্মে যেই মোবাইল নম্বরটি দিয়েছেন সেই নম্বরটি, বা যিনারা অনলাইনে অ্যাপ্লাই করার সময় যেই মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এই বক্সে লিখে দিবেন। তারপর এরকম একটি ছোট অঙ্ক আপনার সামনে থাকবে, এরকম দুটি সংখ্যার যোগ বা বিয়োগও থাকতে পারে। এর আনসার কি হবে সেটি আপনি এই নিচে এন্টার ক্যাপচার বক্সে বসিয়ে দিবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। এবার আপনি ওকেতে ট্যাপ করে এই বক্সে আপনি ওই 6 ডিজিট ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। তো তারপর দেখুন এখানে ভেরিফাই পিন নামে একটি অপশন রয়েছে, এর উপরে ট্যাপ করে দিবেন। তো সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আপনার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে আবেদনকারী ইনার স্ট্যাটাস কিন্তু বর্তমানে শো করছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ ইনার আবেদনপত্রটি কিন্তু সফলভাবে সাবমিট হয়েছে। তারপরে এরকম ভাবে অ্যাপ্লিকেশন আইডি শো করবে। আপনি এই অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন বা কোথাও লিখে রাখবেন, ভবিষ্যতে এটি কিন্তু আপনার প্রয়োজন হতে পারে। তো এবার যিনাদের এইরকম স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, আপনাদের ফর্মটি কিন্তু ইতিমধ্যে এন্ট্রি হয়ে গেছে এবং পরবর্তী মাসে কিন্তু ভেরিফাই শুরু হবে। তারপরে অ্যাপ্রুভ হলো কিনা, কারোর যদি রিজেক্ট হয় সেটি কিন্তু পরবর্তী সময়ে তার স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে আপনাদের সাবমিটেড সাকসেসফুলি দেখালে আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের বুঝে নিতে হবে আপনাদের ফর্মটি কিন্তু ইতিমধ্যে এন্ট্রি হয়ে গেছে। আর যিনাদের স্ট্যাটাস চেক করার সময় ওটিপি দেবার পরে ভেরিফাই পিনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে চলে আসছে, আপনাদের ফর্মটি কিন্তু এখনো এন্ট্রি হয়নি। তো এর জন্য আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, তারপরে আপনাদের ফর্মটি এন্ট্রি হলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখতে পাবেন। তো এরপরে যাদের ফর্মটি অ্যাপ্রুভ হবে আপনাদের মোবাইলে কিন্তু পরবর্তী সময়ে এসএমএস চলে আসবে। তো বর্তমানে যিনারা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিচ্ছেন বা অনলাইনে অ্যাপ্লাই করছেন, আপনাদের কিন্তু বর্তমানে কোনো রকমের এসএমএস আসছে না। তো পরবর্তী সময়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি গৃহীত হলে অর্থাৎ অ্যাপ্রুভ হলে আপনাদের কিন্তু মোবাইলে এসএমএস ঢুকে যাবে। তো বন্ধুরা, পরবর্তী নতুন আপডেট এলে বিস্তারিতভাবে আপনাদের জানাবো পরবর্তী সময়ে। তো বর্তমানে এই ছিল স্ট্যাটাস চেক করার প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।